أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تؤودون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولهم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العلي العظيم. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুড মর্নিং সানশাইন। সবাইকে আবারও স্বাগতম। আবারও আপনাদের কাছে একটা অডিও এবং ভিডিও নিয়ে আসলাম। আমার খুব পছন্দের একটা কাজ, আমি খুবই এটা এনজয় করি। আর হচ্ছে ফেসবুকে দেই, এটার কারণ এটা নয় যে আমি বেশি লাইক কমেন্ট চাই বা ফলোয়ার বাড়ুক আমার, সেটার জন্য না। আমি আসলে বেসিক্যালি পৃথিবীর কারোর কাছে ফেমাস হতে চাই না। ফেমাস হতে হবে প্রত্যেকটা মুসলমানের আসলে উচিত এই পৃথিবীরবাসীর কাছে ফেমাস হওয়ার চাইতে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এবং ফেরেশতার কাছে ফেমাস হওয়া বেশি জরুরি। তো আপনারা কখনোই ভাববেন না যে আমি আমার এই যে ফেসবুকে ভিডিও করে ছাড়ি, এটা আসলে আমি লাইক কমেন্টের জন্য না, বরং এটা আমি আমার ভালো লাগার থেকে করি। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যে হচ্ছে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটার সওয়াব সে পাবে, এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে এবং অন্যকে উৎসাহিত করবে সেটারও সে সমপরিমাণ ভাগী হবে। তো এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি চেষ্টা করি যে ভালো কিছু আমার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করার জন্য। যদি কারো শুনতে ইচ্ছে হয় শুনবেন, যদি কারো শুনতে ইচ্ছে না হয় শুনবেন না, স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আর সবাই শুনবে এটাও আমি আশাও করি না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, হে নবী, সূরা ইউনূসের মধ্যে সম্ভবত বলেছেন 103 নম্বর আয়াতে, যে হে নবী, আপনি যতই চেষ্টা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। তো আমরা তো এগুলো বুঝতে পারি যে আসলে আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তো আমার আপনজন, আমার খুব আপনজন, আমার নিকট প্রতিবেশী বা আমার কাছের কেউ, তারা যে সবাই আমার কথা শুনবে, সবাই যে আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, এমনটাও না। এমনটা প্রত্যাশা করাটাও আসলে ঠিক না। কারণ যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সবাই মুমিন হবে না, সবাই ঈমান আনবে না। তো বিশ্বাস করেন ভাই, যদি কুরআন আপনার বিপক্ষে চলে যায়, তাহলে হাসরের ময়দানে যদি কুরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার টাকা পয়সা, ধন দৌলত, প্রতিপত্তি, ক্ষমতা, আপনার নেতা, আপনার বস, আপনার কোনো অন্তরঙ্গ বন্ধু, ওই বন্ধু যে বন্ধুর জন্য আপনি রাত 1টা নয়, 2টা নয়, 2:30টা নয় ফোন পেলে লাফ দিয়ে উঠে পড়েন বিছানা থেকে, আর একটা অসহায় মানুষ আপনাকে ডাকলে, আপনার দরজায় কড়া নাড়লে আপনাকে পায় না,
তো যে আপনার দরজার সামনে এসে কড়া নাড়ে সকাল বিকাল, যে মানুষটা, যে অভাবী মানুষটা, ওই মানুষটা হাসরের ময়দানে আপনাকে যে উপকার করতে পারবে, আপনার যে বন্ধুর জন্য রাত 1টা নাই 12টা নাই 10টা নাই ফোন দিলে লাভ দিয়ে উঠেন বিছানা থেকে, ওই বন্ধুর চাইতে শতে গুণ, হাজার গুণ, কোটি গুণ আপনার উপকার করতে পারবে। কারণ একদিন আপনি আপনার মানে অসৎ বন্ধুদের কারণে আপনি আফসোস করবেন, কেন ভালোদের সাথে বন্ধুত্ব করলাম না, নিজের হাত নিজে কামড়াবেন আর আফসোস করবেন যে কি করলাম জীবনে। ওই জন্য ফ্রেন্ড সিলেকশন করতে হবে খুবই ওয়াইজলি। হ্যাঁ, কারণ একটা মানুষের জীবনে তার বন্ধুতা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুর কারণে কিন্তু মানুষ জেলেও যায়, বন্ধুর কারণে কিন্তু মানুষ মসজিদেও যায়। সো এই ব্যাপারটা একটু ওয়াইজলি আপনারা চিন্তা করবেন, বন্ধু নির্বাচন করবেন। যদি সেরকম ভালো বন্ধু না পান, দরকার নাই, একা থাকেন ভালো। কারণ আল্লাহ তাআলা হচ্ছে যদি আপনার সাথে আল্লাহ তাআলা থাকে তাহলে কাউকে লাগবে না। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা হামিম সেজদার 4টা আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত নিয়ে আসলে কথা বলার কিছু নাই। আপনারা জানেন যে আমি নিজেও জানি আমার তেলাওয়াত খুব একটা ভালো না বা এরকম মনোমুগ্ধকর না, বাট আমি চেষ্টা করি, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আল্লাহর দরবার যাতে আমি বলতে পারি যে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করতে করতে কোরআনের ছাত্র হয়ে মৃত্যুবরণ করেছি, আপনার কাছে এসেছি। এতটুকু যেন প্রমাণিত হয়, এরকম যেন প্রমাণিত না হয় যে আমার সাধ্য ছিল হচ্ছে যতটুকু আমি করিনি, ফাঁকিবাজি করেছি, তাহলে কিন্তু আল্লাহ ধরে ফেলবে। তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। অনেকে আমাকে বলে আমার তেলাওয়াত ভালো না বা সহি না, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা আমাকে আমার ভুল ধরিয়ে দিয়েছে, বাট আমার এতটুকুই ক্যাপাসিটি, এর বাইরে আমার কোনো ক্যাপাসিটি নেই। তো যাই হোক, আমি যেটা আজকে তেলাওয়াত করলাম সূরা হামিম সেজদার 4টা আয়াত 30, 31, 32 এবং 33। তো আমি খুব মানে বঙ্গানুবাদগুলো করে দেবো। আমি একটা একটা করে অর্থ বললে অনেক সময় লাগবে, আমি জাস্ট বাংলা মানেটা বলি। তো প্রথমে আয়াতে আল্লাহ তাআলা বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাল্লাযিনা ক্বালু নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযিনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু এবং এটার উপরে অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাতানাজ্জালু আলাইহিমু মানে তাদের উপরে নাজিল করা হয় মালাইকাতু অনেকগুলো ফেরেশতা। এবং তারা বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, ভীত হয়েও না, ওয়ালা তাহজানু এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, দুঃখিত হয়েও না, হতাশা হয়েও না। হ্যাঁ, ও আবেশুরু এবং সুসংবাদ দেয় বিল জান্নাতি, জান্নাতের, আল্লাতি যা কুনতুম তুওয়াদুন, যা তোমাদের সাথে তোমার রব ওয়াদা করেছিল যে তোমরা আমার এই ইনস্ট্রাকশনগুলো মানলে তোমাদেরকে জান্নাত দান করব, আর এই ইনস্ট্রাকশনগুলো তোমরা যদি না মেনে আমার দরবারে আসো তাহলে পরে তোমাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছে যে, তারপরে আয়াতটা হচ্ছে যে নাহনু আউলিয়াকুম, নাহনু মানে আমরা, আউলিয়া আওয়াল মানে বন্ধু, আউলিয়াকুম মানে অনেকগুলো বন্ধু, কুম মানে তোমাদের, মানে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা তো ওই সমস্ত মানুষকে বলছে যারা ভয় পায় না, হতাশাগ্রস্ত হয় না এবং বলে আল্লাহ আমার রব এবং এটার উপর সে অটুট থাকে, তাদেরকে ফেরেশতা বলছে নাহনু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা এবং আখিরাতের জীবনে। ওয়া লাকুম ফিহা এবং ওয়া মানে জন্য, ওয়া মানে এবং লা মানে জন্য, ফিহা মানে এইটার মধ্যে, মানে জান্নাতের মধ্যে রয়েছে, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, তোমরা আনফুসাকুম মানে এই জান্নাতের মধ্যে এমন কিছু আছে যা তোমরা, তোমাদের মন যেটা চাইবে তোমরা সেটাই পেয়ে যাবে। মন চাহি জীবন আর কি, যখন যেটা মনে করবো তখন সেটা হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাতুদ্দাউন এবং তোমরা যেটার ওইটার পরে তোমরা যেটা দাবি করবা সেটাও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, নুজুলাম মিন গফুরুর রহিম, এটা হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহর পক্ষ থেকে। নুজুলাম মানে কি আপ্যায়ন, মেহমানদারি, হসপিটালিটি। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাইলাল্লাহ, এবং তার যে আল্লাহর পথে ডাকে তার সে উত্তম কথা আর কে বলতে পারে। ওয়া আমিলা সলিহা এবং ভালো কাজ করে এবং বলে, ও কলা এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো
তো এত সুন্দর চমৎকার কথাগুলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেছেন। কোন বান্দাকে? যে বান্দা বলবে যে আল্লাহ আমাদের রব, এবং এই আল্লাহ আমাদের রব বলার পরে তার রব তাকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে জীবনযাপন করার জন্য সেগুলো সে মেনটেন করে চলে, তাকে বলা হচ্ছে যে তোমরা, তাদের কাছে ফেরেশতা নাজিল করা হয়। ফেরেশতারা এসে বলে যে ভয় পেও না, দুঃখিত হও না, জান্নাতে সুসংবাদ দেয়, সেখানে কী কী নিয়ামত থাকবে সেগুলো বলা হচ্ছে। এবং বলা হচ্ছে আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতে। তো আপনার আজে বাজে বন্ধু নিয়ে মানে আড্ডাবাজি করে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, কোরআনের কাছে আসছেন না, কি দরকার? যদি আপনি আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী চলেন তাহলে তো আল্লাহ আপনার বন্ধু হবে, আল্লাহর ফেরেশতারা আপনার বন্ধু হয়ে যাবে। তাহলে আমার তো ওই সিগারেট খাওয়া বন্ধু, গাঁজা খাওয়া বন্ধু, তারপরে আরও মদ খাওয়া বন্ধু, এরকম জাতীয় বন্ধু তো দরকার নাই, যারা পেশাব করে ভালো করে কুল খুলতে জানে না, যে বন্ধুগুলো গোসল করে গোসলের ফরজ জানে না, যে বন্ধুগুলো আপনার হচ্ছে বা ৫-৭টা ভালো করে সূরা কেরাত পড়তে পারেন না, এই সমস্ত বন্ধু দিয়ে আপনি কিন্তু লস করবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, হাসরের ময়দানে যদি আপনার এই অবস্থা হয় এবং এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আপনারা মৃত্যুবরণ করেন, তাহলে পরে চরম আকারে লাঞ্ছিত হতে হবে, চরম আকারে লজ্জিত হতে হবে। তাই বন্ধু সঠিকভাবে নির্বাচন করেন আর কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে যে সমস্ত মানুষগুলো আসতে পারছেন না, এটার জন্য শুধু সে নিজে দায়ী তা না, তার পারিপার্শ্বিক অবস্থা দায়ী, তার বন্ধু বান্ধবও দায়ী আর কি। আর কারণ শয়তান আসমান থেকে জমিন পর্যন্ত পৃথিবীটাকে এমনভাবে মানে জাল বিছিয়ে রাখছে, যে সমস্ত মানুষগুলো কোরআনের কাছে আসতে পারছে না, এই সমস্ত মানুষের প্রতি কোরআন শয়তান বিজয়ী। মানে শয়তান এই সমস্ত লোকগুলোকে তার একদম দখলে নিয়েছে, তারা কোনোভাবেই সময় করে আসতে পারছে না। সময় না পাওয়াটাও বড় আর একটা কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা। একটা ছেলে মেয়েদের যে কোর্স বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে দেখা যায়, যে কোর্সগুলো শিক্ষা কমিশনাররা বের করে, কারিকুলাম তৈরি করে, সেখানে একটা ছেলে তার জেনারেল পড়াশোনাটা শেষ করার পর তারা যে দিনে ২৪ ঘন্টায় আধা ঘন্টা বা ১ ঘন্টা কোরআন পড়বে, কোরআনের সময় দেবে, আরবি পড়বে, এই সময়টা তাদের কাছে নাই। মানে এটা হচ্ছে যারা শিক্ষা কমিশনে থাকে তারা তো খুবই পণ্ডিত মানুষ, খুবই জ্ঞানী মানুষ, এই মানুষগুলা কিন্তু বেশির অংশ আল্লাহর পক্ষের লোক না, শয়তানের পক্ষের লোক। যার কারণে তারা এই সিলেবাসগুলো এমনভাবে তৈরি করে যাতে মুসলমানদের ছেলেমেয়েরা যাতে আরবি পড়া থেকে দূরে থাকতে পারে এবং তারা জান্নাত থেকে দূরে থাকতে পারে, কোরআন থেকে দূরে থাকতে পারে। এটা হচ্ছে তাদের একটা পলিসি। হ্যাঁ, কারণ ওরা তো জানে যে ওদের জীবনে কী হবে, কারণ ওরা তো জ্ঞানী মানুষ। শিক্ষা কমিশনগুলোর দিকে তাকালে দেখা যাবে যে শিক্ষা কমিশনগুলোর প্রায়গুলোর একই অবস্থা। ব্রিটিশ শাসনের পর পাক ভারত যতগুলো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, প্রত্যেকটা শিক্ষা কমিশন কিন্তু এইরকমভাবে মানে মানুষকে কোরআন থেকে, আসমানি কিতাব থেকে দূরে রাখার জন্য তার কোর্সগুলো বানানো হয়েছে। একটা শিক্ষা কমিশন ছিল ভালো, ইসলামের পক্ষে ছিল, মুসলমানের পক্ষে ছিল, সেটা হচ্ছে আদান কমিশন। তো এটাও ওই সময় টিকতে পারে নাই এই শয়তানের বন্ধুদের উপহাসের কারণে। তারা বলতো যে সেকেন্ড আদাম ফলেন ফ্রম হ্যাভেন, মানে তৃতীয় আদম আসমান থেকে এসেছে। কারণ ওনার হচ্ছে শিক্ষা কমিশনের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে মুসলমানদের নিয়ে এবং সমগ্র ভারতবাসীদেরকে নিয়ে, কিন্তু সেটা তারা গ্রহণ করেনি। তারা গ্রহণ করেছে হচ্ছে অন্য একটা লর্ড মিকোলি নাকার কোন একটা কমিশনারের শিক্ষা কমিশনের বিষয়বস্তু তারা গ্রহণ করেছে, এবং সেখানে প্রতিবাদ্য বিষয় ছিল যে ভারতবর্ষের মানুষ, বাঙালি এই মানুষগুলো হবে হচ্ছে দেখতে শুনতে হবে ভারতবর্ষের মতো, লেখাপড়া শিখবে, বড় হবে, কিন্তু তাদের মন মানসিকতা হবে হচ্ছে ইউরোপিয়ান। তাই তো হয়েছে। আমরা দেখি যে হচ্ছে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না শুটেড বুটেড কোট টাই পরে কোনো একটা জায়গাতে যায়, কোনো একটা রেস্টুরেন্টে যায়, ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান করা হয় না। আপনি আমি একটা মানুষ যতই মহাজ্ঞানী মহাপণ্ডিত হোক না কেন, সে যদি সাধারণ পোশাকে কোনো একটা হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, তাহলে হোটেল বয় তাকে সেভাবে সম্মান করবে না। আর যদি সেই লেখাপড়া থাক বা না থাক, কি আছে না আছে জানার দরকার নাই, সে যদি একটা ফুল প্যান্ট, একটা শার্ট, একটা স্যুট বুট পরে যায়, তাহলে তাকে স্যার বলবে, বস বলবে, স্যালুট করবে, সম্মান করবে। তো এই পরিবেশটা তৈরি হয়েছে পৃথিবীর এই মানে মহাজ্ঞানী মহাপণ্ডিত যারা আছে, যারা শয়তানের পক্ষে কাজ করে,
তাদের কারণে। তো পৃথিবীটা তো বর্তমান পরিচালিত হচ্ছে, আপনারা জানেন যে মুসলমানের মধ্যে দিয়ে পৃথিবী পরিচালিত হচ্ছে না। মুসলমান আমরা যারা আছি বা আমাদের সাথে যারা একটু ভালো মুসলমান, তারা যে যাই বলুক না কেন, আসলে আমাদের পরিকল্পনার মধ্যেই নাই পৃথিবীটা এখন পরিচালনা করছে শয়তানের পক্ষের লোক। তো তারপরেও নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। যারা দিন প্রতিষ্ঠার জন্য চলছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহর দরবারে যেন প্রমাণিত হয় যে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর দিনের পক্ষে থেকে আমি মরেছি, আমি কোরআনের ছাত্র হয়ে কোরআনের সাথে থেকে আমি মরেছি, তাহলে পরে আল্লাহ আমাকে ছাড় দিতে পারে, আপনাকে ছাড় দিতে পারে। কিন্তু এরকম যদি প্রমাণিত হয় যে আমার সাধ্য ছিল কিন্তু আমি করিনি, আল্লাহর দিন কায়েমের পক্ষে আমি থাকি নাই, তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমাদের হচ্ছে ভালো কাজ করতে হবে। আর আমার মাঝে মাঝে অবাক লাগে যে কী এমন আমল করছি বা কী এমন ভালো কাজ করছি যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মতো এত বড় নিয়ামত আমাদেরকে দিবেন। আসলে জান্নাত বড়, অনেক বড়, বিশাল নিয়ামত, এটা পাওয়ার যোগ্যতা আসলে আমাদের নাই। তবুও আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি যে আল্লাহ দয়াবান, উনি ক্ষমাশীল। তো সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে দান করবেন, জান্নাতের অধিবাসী করবেন, যদি আমরা তার ইনস্ট্রাকশনগুলো মেনে চলার চেষ্টা করি ভালোভাবে আর কি। কিন্তু ভালোভাবে মানাটা সহজ না, তবুও চেষ্টা করতে হবে। শুধুমাত্র যে মনে করা যাবে না যে জিকির আজকার করলাম আর অফিসিয়ালি ঘুষ খাইলাম আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার বললাম তাহলে আমি জান্নাত পেয়ে যাবো, এমনটা কিন্তু না। আমলে সলে করতে হবে। আমলে সলে হচ্ছে যে যোগ্যতাপূর্ণ কাজ করতে হবে, আমার যতটুকু যোগ্যতা সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা তো মনে করি ইবাদত মানে শুধু মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলা আর অফিসিয়ালি ঘুষ খাওয়া। আমলে চলে হচ্ছে যে আপনি আপনার সম্পদ সঠিক পথে ব্যয় করছেন কিনা, আত্মীয়দের সাথে কমিউনিকেশন রাখছেন কিনা, তাদের প্রতি দায়িত্বগুলো আপনি পালন করছেন কিনা, প্রতিবেশীর হক পালন করছেন কিনা, মিসকিনদের হক আপনি ঠিকমতো জাকাত দিচ্ছেন কিনা, আপনি সবার সাথে সুন্দর মতো কথা বলছেন কিনা, চলাফেরা করছেন কিনা, এগুলো। আপনি যদি মনে করেন যে আমি অফিসিয়ালি ঘুষ খাবো আর মসজিদে গিয়ে বলবো আল্লাহু আকবার, এটাতে কোনো লাভ হবে না। এখন আপনি নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার কাছে চায় না কি যে আপনি নামাজ পড়লে আর কী হবে, আল্লাহ আপনি না পড়লে কী হবে। আল্লাহ চায় যে আপনি আপনার আল্লাহর বান্দাদের সাথে ভালো ডিল করেন, ভালো ব্যবহার করেন, আপনি আল্লাহর বান্দারা যারা অভাবীর আছে, যারা যে সমস্ত বান্দাগুলো কষ্ট পাচ্ছে পৃথিবীতে, তাদের নিয়ে আপনি কাজ করেন। আপনি মনে করছেন যে আমি আলিশান বাড়িতে থাকি, আমি বড় বড় গাড়িতে চড়ি, হ্যাঁ, আমি অফিসিয়ালি ঘুষ খাই, আমি আমার মানুষকে ঠগাই, মানুষের উপর জুলুম করি, তারপরে আমি তো মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলছি। এইটা নিয়ে হবে না আসলে, এটা নিয়ে হবে না। ভালো কর্ম করার জন্য আপনাকে সবসময় আল্লাহ জিকিরে থাকতে হবে। আল্লাহ জিকিরে থাকলে, আল্লাহর স্মরণে থাকলে আপনার হবে, মানে হচ্ছে নামাজটা ভালো হবে। মানে নামাজ ভালো হলেই আপনার মন ভালো হবে, আর মন ভালো হলেই আপনি ভালো কাজ করতে পারবেন, তারপরে আপনি জান্নাত পাবেন। তো দেখবেন যে দ্রুত চলনশীল যে ফ্যান, বড় বড় জাহাজের ফ্যান বা বড় বড় যন্ত্রাংশের যে ফ্যানগুলো আছে বড় বড়, সেই ফ্যানগুলো যখন ঘুরে তারপর যখন তাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট ঘুরে। তো মানুষের জীবনও তাই, যেমন ফজরের নামাজ ধরেন আমি পড়ে আসছি, এখন আবার সেই জহরের নামাজ পড়তে হবে জহরের ওয়াক্ত হইলে, তো সেটা কতক্ষণ সময়, লং টাইম। এই টাইমটা আমি যে বাজে আড্ডা দিচ্ছি, হ্যাঁ, বা আমার যে বাজে আড্ডা থেকে শুরু করে কর্ম করার জন্য মানুষ জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জনের সাথে কথা বলতে হয়। এই জীবন চাকা যে বামের দিকে ঘুরে, সে জীবন চাকা বামের দিকে যে ঘুরে, সেটাকে হচ্ছে নিউট্রাল করার জন্য আপনাকে সবসময় আল্লাহ জিকির করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে কালেমা পড়তে হবে, তারপরে হচ্ছে আজান দিলে মসজিদে গিয়ে বা নামাজ, মানে ফরজ নামাজের আগে আপনাকে 4 রাকাত সুন্নত পড়তে বলা হয় কেন?
এই যে জীবন চাকা যে বামের দিকে ঘুরেছে, তো সেটা যদি আপনি নামাজ শুরু হওয়ার আগে আগে গিয়ে মসজিদের নামাজে কাতারে দাঁড়ায় যান, তাহলে কিন্তু আপনি পিছনে যেগুলো করে গেছেন সেগুলো মনে হবে আপনার, আপনার ব্যবসা, আপনার বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বা আপনি রাস্তায় চলাফেরার অবস্থায় আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। তো যদি আপনি আল্লাহর জিকিরে থাকেন, বা যদি নামাজের আগে 4 রাকাত সুন্নত বা 2 রাকাত সুন্নত যেটা আপনি পড়েন না কেন, যখন যেটা দরকার সে অনুযায়ী আপনি পড়লে পারে আপনার জীবন চাকাটা নর্মাল হবে, নিউট্রাল হবে, আপনার ইঞ্জিনটা নিউট্রাল হবে, এবং আপনি যখন মেন নামাজে দাঁড়াবেন তখন আপনার নামাজের মনোযোগ আসবে। এবং মসজিদে গিয়ে সুন্নত পড়ার পর ওখানে বসে থাকতে হবে, মানে ফরজ নামাজ স্টার্ট হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের এদিক ওদিক তাকানো যাবে না, বা এদিক ওদিক তাকালে পরে মানুষের সাথে দেখা হবে, পরিচিত মানুষ, চেহারা দেখতে পাবো, মুখ দেখতে পাবো, তখন কথা বলতে হবে। কথা বললে আপনার যে নামাজের প্রতি অ্যাটেনশন সেটা ব্রেক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যদি এইটা আমরা যেটা করতে পারি, সবসময় জিকির আজকারে থাকতে হবে এবং সুন্নত নামাজগুলো ভালো মতো করতে হবে ফরজ নামাজের আগে, তার নামাজটা খুব মানে মনোযোগী হবে আর কি, ভালো হবে আর কি। আর হচ্ছে নামাজের আগে অনেকে দেখি হুজুরেরা আকামত দিচ্ছে, আকামত দেওয়ার পরে বলে কাঁথা সোজা করুন, পায়ে পা লাগান, কাঁধে কাঁধ মিলান, তারপরে হচ্ছে শার্টের হাতা বা জামার পাঞ্জাবির হাতাগুলো ছেড়ে দেন, মানে কি যে বলে না বলে, মানে আপনি যা বলার, যা ইনস্ট্রাকশন দেওয়ার আপনার মুসল্লিদেরকে আপনি আগে দেন, আকামত দেওয়ার আগে দেন। আকামত একটা শব্দ বলা হয়, কদেকামতি সলা, কদেকামতি সলাটা মানে কি? এটার মানে হচ্ছে নামাজ শুরু হলো, নামাজ শুরু হলো, নামাজ শুরু হলো। তা আপনাকে তো আপনার মুয়াজ্জিন বলেই দিল নামাজ শুরু হলো, এরপর আপনি আবার এদিকে ঘুরে বলেন কেন যে তোমরা কাতা সোজা করো, পায়ে পা লাগাও, তার এই করো সেই করো। আপনার যা কিছু বলার ইনস্ট্রাকশন আপনি নামাজ শুরুর আগে বলবেন, মানে ইকামত দেওয়ার আগে আপনি বলে দিবেন, তার আগে আপনি ইকামত দেওয়ার পরে কোনো কথা হবে না। কারণ আপনি জানেন যে আজান দিলে শয়তান বহু দূরে ছিল, যত দূর পর্যন্ত আজানের শব্দ যায় তত দূর পর্যন্ত শয়তান চলে চলে যায়, মানে শয়তান থাকে না, আজান দিলে শয়তান পালায়। তবে আজান দিল নামাজের জন্য, আমি সুন্নত পড়লাম, নামাজের জন্য বসে আছি, তাসবিহ তাহলিল পড়তেছি, এরপরে আমি আবার যখন সেকেন্ড আজান দেওয়া হলো, অর্থাৎ আকামত দেওয়া হলো, তখন আমি আবার আমি অ্যাজ এ ইমাম আমি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবো, যাতে আকামত দেওয়া শেষ, আকামত দেওয়া শুরু হয়েছে, শয়তান পালাইছে, আকামত দেওয়া শেষ, ফস করে আমি নামাজের আল্লাহু আকবার বলে আমি হয়ে যাব, মানে আল্লাহর জিম্মায় চলে যাব, মানে তাকবিরে তাহারিমা, মানে কি আমি সমস্ত কিছু বর্জন করলাম, করে একেবারে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। যদি আপনি এদিকে ঘুরে আবার বলেন যে কাঁথা সোজা করুন, বায়ে তাকান, ডাইনে তাকা সোজা করুন, হাতের শার্টের হাত ভাঁজ করুন, হাতা ভাঁজ করুন, কাঁধে কাঁধ পেলেন, তাহলে তো আবার শয়তান ঢুকে গেল নামাজের মধ্যে, তাহলে কি হলো? কখনো কথা বলা যাবে না নামাজের ইকামতের পরে, কোনো কথাই হবে না নামাজ ছাড়া, দেখবেন নামাজ খুব ভালো হবে ইনশাল্লাহ। এখন আপনাকে ডাক্তার বললো, ডাক্তারের কাছে আপনি গেলেন, গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমার তো অসুখ বিসুখ আমার তো ভালো লাগে না, শরীর দুর্বল। তো ডাক্তার বললো যে আপনার কিছু এরকম কিছু নাই, আপনার শরীরটা দুর্বল খুব, প্রেশার লো হয়ে গেছে বা রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, আপনার কাজ করেন, আপনি শিং মাছ খাবেন, পাবদা মাছ খাবেন, এই দেশি মাছগুলো খাবেন, টাকি মাছ, তারপরে হচ্ছে কই মাছ, এগুলো খাবেন আপনি। তো আপনি সেই অনুযায়ী আপনি টাকি মাছ, কই মাছ বাসায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনার বাড়ির লোকজনকে বললেন যে আমাকে এই মাছটা রান্না করে দাও। এখন আপনি বা অথবা আপনি নিজেই রান্না করলেন, তো রান্না করার ক্ষেত্রে আপনি কী করলেন? আপনি যদি তেলের জায়গাতে দেন হলো মোবিল, আর যদি আপনি মরিচের জায়গাতে, মশলার জায়গাতে আপনি যদি ইটের গুঁড়া দেন, বালি দেন, তারপরে যদি আপনি মাছটা খান, তাহলে আপনার কি রোগ ভালো হবে? আপনার শরীরে কি আসবে, জোশ আসবে? আপনার কি রক্ত বৃদ্ধি পাবে? আপনি শরীরটাকে পুষ্টি পাবে? আপনার রান্না তো ঠিক হয় নাই। তো আপনি যদি সুন্দর নামাজ না পড়তে পারেন, তাহলে আপনার সুন্দর মন তৈরি হবে না, আর সুন্দর মন তৈরি না হলে আপনি ভালো কাজ করতেও পারবেন না। এই জন্য রেডি হতে হবে। এবং আমি নিজে রেডি না, আমি নেতা হওয়ার জন্য করতেছি, আমি নেতা, আমাকে ভোট দাও, আমাকে এই করো সেই করো। আপনি তো যোগ্যতা অর্জন করতে হবে আগে। যোগ্যতা অর্জন না করে আসলে নেতা হতে গেলে আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো কাজ করতে পারবেন না। ভালো কাজ করার জন্য আপনাকে সুন্দর মনের অধিকারী হতে হবে। প্রথমত জিকির, জিকিরের পরে কি? ভালো নামাজ, জিকির করলে ভালো নামাজ পড়তে পারবেন আপনি নিশ্চিত ইনশাল্লাহ। ভালো নামাজ যখন হবে, তখন ভালো নামাজ হচ্ছে ভালো মন, ভালো মন যখনই হবে তখনই, আর ভালো মন মানে হচ্ছে ভালো কাজ করতে পারবেন, ভালো মন হচ্ছে ভালো কাজের উৎস। তো প্রথমত জিকির, সেকেন্ড হচ্ছে নামাজ, ভালো নামাজ, তারপরে হচ্ছে ভালো মন, তারপরে ভালো কাজ, এরপরে হচ্ছে জান্নাত। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা
ঈমান আনে এবং ভালো কাজ করে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। আবার আমি যে সূরাটা পড়লাম হামিম, সে তার সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে তার সাথে উত্তম কথা কে বলতে পারে, যে আল্লাহর পথে মানুষকে ডাকে, ও আমিলা সলিহা, এবং ভালো কাজ করে। তো ভালো কাজ করতে হবে, ভালো কাজ না করে আপনি মানে ভালো কাজ করার জন্য যা যা করতে হয় তাই তাই করতে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আসলে আমাদের সবারই উচিত দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করা, এবং যারা এটা নিয়ে কাজ করে তাদের সাথে সম্পর্ক তৈরি করা। কারণ কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আমার আয়াতটা মনে নাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের প্রিয় নবী কিন্তু যারা কোরআনের বিরোধিতা করছে বা দিন ক্যামের বিরোধিতা করছে তাদের তাদের ব্যাপারে কিন্তু মামলা দায়ের করবে, এবং আমাকে যিনি সাফায়াত করবে উনি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে কী অবস্থাটা হবে আপনার বলেন। এজন্য কোরআনের সাথে, কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআন কোরআনের সাথে আপনি জীবন তৈরি গড়েন। কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করতে করতে আপনি মরে যান, আমরা মরে যাব, তাও প্রমাণ হোক যে আল্লাহ আমি কোরআনের সাথে ছিলাম এবং আমি দ্বীনের পথে ছিলাম। এটা যাতে প্রমাণ না হয় যে আমি কোরআনের সাথে ছিলাম না। কোরআন কিন্তু আল্লাহর দরবারে গিয়ে কাঁদবে, তো আল্লাহ বলবে কে কাঁদে, তো কোরআন আল্লাহ জানে কে কাঁদে, তবুও বলবে কে কাঁদে, কোরআন বলবে যে আল্লাহ আমি। কেন কাঁদো? আল্লাহ দুনিয়ার বাসী আমাকে আমাকে পড়তো, আমাকে তেলাওয়াত করতে কোনো রকম মানতো না। প্রায় মানুষ কোরআন পড়ে আর কি তৃপ্তির ঢেকুর উঠায় যে আমি কোরআন পড়তে পারি, আমি কোরআন পড়ি প্রতিদিন বা একদিন, কিন্তু কোরআন মানে না, কোরআন মানে চলে না, তাহলে তো হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 60 নম্বর আয়াত বলছে, মেবি সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছে যে হে রসুল, ওই লোকগুলোকে আপনি দেখেছেন, যে লোকগুলো ওই লোকগুলোকে আপনি দেখেন নাই, যে লোকগুলো মনে করে, ধারণা করে যে আপনার উপর যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার উপরে তারা ঈমান আনে, এবং কিন্তু তারা বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের অনুসরণ করে। এবং তাগুত হচ্ছে ওই শাসক, যে শাসক নিজে কোরআন মানে না, আল্লাহর ইনস্ট্রাকশন, আল্লাহর বিধান অনুযায়ী চলেন এবং অপরকে চলতে দেয় না, অপরকে চলার জন্য সুপরামর্শ দেয় না, অপরকে চলতে চাইলেও তাকে বাধা সৃষ্টি করে, সেটাই হচ্ছে তাগুত। তো তাগুতকে ঈমান আনার আগে তাগুতকে বর্জন করতে হবে জীবন থেকে। মুমিন হওয়ার আগে জীবন থেকে তাগুতকে বর্জন করতে হবে। সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তারপর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করে, সে যেন শক্ত রজ্জুকে ধারণ করলো, যা ছিন্ন হবার নয়। এই শক্ত রজ্জু মানে কিন্তু কোরআন। তো ঈমান আনার আগে আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। মানে আপনার নেতা, আপনার অসৎ বন্ধু, আপনি যার কথায় উঠেন এবং বসেন, সেই লোকগুলোকে ত্যাগ করতে হবে যদি তারা ভালো পরামর্শ আপনাকে না দেয়, আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে ইনস্ট্রাকশন না দেয়, তাহলে তার সাথে তার কথা শোনা যাবে না। শুনলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারছেন না, আমিও পাচ্ছি না। আমাদের কালেমার মধ্যে কি বলা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা মানে কি নাই, মানে আমার হৃদয়ের মধ্যে নাই, আমার হৃদয়টাকে ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে, হৃদয়টা ফাঁকা করে এই হৃদয়ের মধ্যে আল্লাহকে বসাইতে হবে। যদি আমি এই হৃদয়ের মধ্যে যদি তাগুতকেও এক পাশে চাপা চিপায় বসায় রাখি, তারপর আমি আল্লাহকে আমার হৃদয়ের মধ্যে স্থান দিই, তাহলে কিন্তু হবে না। পুরোটা ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে, শূন্যতা সৃষ্টি করার পরে সেখানে আল্লাহকে বসাইতে হবে, তারপরে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। মুমিন হওয়ার শর্তে হচ্ছে আমাকে তাগুতকে ঝেড়ে ফেলতে হবে। তাছাড়া আপনি আপনার লাইফ থেকে যতই আপনি নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আপনার দ্বারা আপনি ভালো কাজ করতে পারবেন না। ভালো কাজ করার জন্য আপনাকে জিকির করতে হবে বললাম। আর নামাজের ক্ষেত্রে যে সূরা, কিরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল এগুলো সুন্দর করে করতে হবে, নাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না। ভালো কাজ করতে না পারার প্রধান কারণ হচ্ছে তাগুতকে বর্জন না করা, তাগুতকে অনুসরণ করা। তো আজকে এই পর্যন্তই। আমি আসলে আমার মাথার মধ্যে যেগুলো আছে সেগুলো আমি আসলে বলতে পারি না ভালো করে, সুন্দর করে গুছায়, যেগুলো আসলে বলা উচিত।
বলতে পারি না। তবুও আপনাদেরকে একটা কথাই বলি যে আসলে আমাদের তো মরতে হবে। আপনি জানেন যে আপনার আত্মীয়স্বজন ফ্যামিলির মারা গেছে অনেকে, যারা সিনিয়র ছিল। সিনিয়র জুনিয়র কোনো বিষয় না, সবাইকে মরতে হবে। কিন্তু আপনি একটু ব্যাক ইয়ারে গিয়ে দেখবেন যে আপনার দাদা বা আপনার নানা বা আপনার চাচাতো নানা, চাচাতো দাদা, তারা কিন্তু পৃথিবীতে নাই। যাদেরকে আপনি দেখতেন খুব তাগড়া জোয়ান ছিল। আপনার প্রতিবেশীকে দেখবেন তাগড়া জোয়ান ছিল, এখন সে নুয়ে গেছে। তো আমি আপনিও নুয়ে যাব, আমি আপনিও ইয়ে হয়ে যাব। তো এগুলো সবসময় চিন্তা করবেন। আর একটা কথা, আল্লাহ তাআলা আপনাকে যেখানে উপস্থিত হতে বলেছে সেখানে যেন অনুপস্থিত থাকা না হয়। আর আল্লাহ তাআলা আপনাকে যেখানে উপস্থিত হতে নিষেধ করেছেন সেখানে যাতে উপস্থিত না হই। এই পলিসি আমরা মেনটেন করে চলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন সুখ শান্তি এবং পরকালীন সুন্দর সুখময় জীবনের অধিকারী করবেন। তাই স্টপ রানিং আফটার দিস টেম্পোরারি ওয়ার্ল্ড। আমাদেরকে স্থায়ী পৃথিবীর জন্য, স্থায়ী জীবনের জন্য চিন্তা করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আমার অনেক কাজ আছে বেসিক্যালি। আসলে আমি একটু ঝামেলার মধ্যে দিন যাচ্ছে, সেটাও আলহামদুলিল্লাহ। মানে যেটা হচ্ছে আমি মেনে নিচ্ছি, সবই আল্লাহ আমাকে আল্লাহর থেকেই আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, বা আল্লাহ বা যেই লাইফ যেটাই হোক না কেন, ভালো বা খারাপ, গুড অথবা ব্যাড, সবই পরীক্ষা করার জন্য, সবই আল্লাহর তরফ থেকে। তো বিশ্বাসটা স্ট্রং করতে হবে আল্লাহর উপরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।